ওয়াকফের মোট সম্পত্তির বর্তমান আনুমানিক একটা বাজার মূল্য হচ্ছে 1,20,000 কোটি টাকা এবং এখান থেকে বলছে 10% হারে যদি আয় হয় তাহলে মোট আয় হচ্ছে বছরে 12,000 কোটি টাকা। কিন্তু দেখা যাচ্ছে মাত্র 163 কোটি টাকা আয় হচ্ছে। তাহলে বাকি টাকাটা যাচ্ছে কোথায়? তাহলে সেই সম্পত্তির কি প্রপার ইউটিলাইজ হচ্ছে না, ব্যবহার হচ্ছে না ঠিক মতো? যে টাকাটা, যে আয়টা হচ্ছে ওখানে বা হওয়ার কথা, সেই আয় দিয়ে মুসলিম সমাজের পিছিয়ে পড়া অংশকে শিক্ষা এবং স্বাস্থ্য বা অন্যান্য পরিষেবা দিয়ে তাদেরকে জীবনের মানের সর্বাঙ্গীন একটা উন্নতির পর্যায়ে নিয়ে যাওয়া। তাহলে হিসাব অনুযায়ী যদি পিছিয়ে পড়া অংশকে একটু আপলিফ্ট করা হয়, অর্থাৎ ওপর দিকে নিয়ে যাওয়া হয়, চেষ্টা করা হয়, তাহলে পিছিয়ে পড়া অংশের মানুষের এই বিলটাকে সমর্থন করা উচিত। অর্থাৎ এই যে অ্যামেন্ডমেন্ট বিল হলো, সংশোধনী বিল হলো, এটাকে কিন্তু না, দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। তাহলে কি এমন রয়েছে যে এটাকে সমর্থন করছে না? আন্দোলন চলছে চারিদিকে। ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি। আবার পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে রয়েছে সবচেয়ে বেশি সম্পত্তি এবং সেখানে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছে। সাধারণ মানুষরাই কিন্তু আন্দোলনের সামনে রয়েছে। এরা কি স্বতঃপ্রণোদিত হয়ে আন্দোলনে আসছে না এর পেছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে? এখন দেখি যে মোটামুটি একটা সারাংশ এই বিলটার দেওয়া যায় কিনা। সরকার বলছে এই বিলটা যে আনা হলো এখানে কিন্তু ধর্মের উপর কোনো আঘাত নয়, কেবলমাত্র প্রপার্টির যে ইউটিলাইজ হচ্ছে না, অর্থাৎ সম্পত্তিটা ঠিকমতো ব্যবহার হচ্ছে না এবং সেখান থেকে আয় হচ্ছে না, তার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা। অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটিতে থাকবে, কাউন্সিলের কমিটিতে থাকছে দুজন অমুসলিম ব্যক্তি। এই নিয়ে একটা তর্ক তৈরি হয়েছে। অন্যদিকে 1995 সালে যে বিলটা কংগ্রেস সরকার এনেছিল সেখানে ছিল কি, সম্পত্তি যদি ওয়াকফ বোর্ড দখল করে তাহলে সেই ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে এটা ওয়াকফের নয়, তার ব্যক্তিগত সম্পত্তি। ব্যক্তিকে প্রমাণ করতে হতো। ওয়াকফ বোর্ড সেখানে সেই ব্যক্তিকে একটা নোটিশ পাঠাতো এবং 1 বছরের মধ্যে যদি ওই ব্যক্তি ট্রাইব্যুনালে কেস না করতো তাহলে কিন্তু ওই ব্যক্তির সমস্ত সম্পত্তি ওয়াকফের হয়ে যেত। এখন এখানে নতুন অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে সেটা বলছে যে না, কোনো ব্যক্তির সম্পত্তি ওয়াকফ কমিটি যদি দখল করে তাহলে ওয়াকফ কমিটিকেই কিন্তু কাগজপত্র দেখাতে হবে। সমস্যাটা হয়েছে এখানে। যদি ওয়াকফ কমিটি প্রপারলি কাগজপত্র রেজিস্ট্রেশনে দেখাতে না পারে, এই নিয়ে তর্কাতর্কি, এই নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যেই দ্বিধাবিভক্ত হয়ে গেছে। কেউ বলছে স্বতঃস্ফূর্তভাবে তারা কি আন্দোলনে যোগদান করছে নাকি অন্য কেউ মদত দিচ্ছে। ওয়াকফ সম্পত্তির অনেক অংশ ব্যক্তিগত মালিকানাধীন হয়ে গেছে, জবরদখল করে রেখেছে। কে কে জবরদখল করে রেখেছে? কোনো ব্যক্তি না, কোনো অন্য কোনো সংস্থা। যারা জবরদখল করে রেখেছে বা জবরদখল করার ইচ্ছা রয়েছে তারা কি আবার এ সমস্ত মানুষদেরকে আন্দোলন করার জন্যে পেছন থেকে মদত দিচ্ছে? আমরা জানি না। এ নিয়ে বড় একটা ভিডিও আমি তৈরি করব, সঙ্গে থাকবেন।